হ্যালো ভিউয়ার, জাভা প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ বাইজিদ বুস্তামি। আমি আজকে দেখাবো যে ম্যাজিক নাম্বার। আমি গত পর্বের টিউটোরিয়ালে দেখাইছিলাম ম্যাজিক নাম্বার কিভাবে বের করতে হয়। তো এই পর্বে দেখাবো যে কিভাবে ১০ থেকে ১০০ র মধ্যে কতগুলো ম্যাজিক নাম্বার আছে সেগুলো কিভাবে প্রিন্ট করতে হয়। আশা করি অনেকেই এই প্রোগ্রামটা চেষ্টা করেছেন, অনেকেই পারিছেন, অনেকেই পারেননি। তো যারা পারেননি তাদের জন্য আমি এই প্রোগ্রামটা দেখাই দেবো যে কিভাবে ১০ থেকে ১০০ র মধ্যে কতগুলো ম্যাজিক নাম্বার আছে, অথবা ১০ থেকে আপনি ১,০০০ এর মধ্যে কতগুলো ম্যাজিক নাম্বার আছে সেগুলো কিভাবে বের করবেন। তো সেই প্রোগ্রামটা আজকে দেখাবো। সেজন্য সরাসরি নেটবিনসে চলে যাচ্ছি আমরা। তো নেটবিনসে গিয়ে আমি অলরেডি এরকম সিকোয়েন্সটা তৈরি করে রাখছি। দেখছেন এতগুলো ম্যাজিক নাম্বার হবে ১০ থেকে ১০০ র মধ্যে। তো এটা আপনি কিভাবে বের করবেন? তো আমি এই ম্যাজিক নাম্বার সম্বন্ধে গত পর্বে টিউটোরিয়ালে বিস্তারিত বলেছি যে কিভাবে একটা ম্যাজিক নাম্বার কি বা কিভাবে বের করতে হয় সেটা আমি বিস্তারিত বলেছি এবং কোডটাও এখানে আছে। তো এই কোডটা শুধুমাত্র একটা নাম্বার ম্যাজিক কিনা সেটা চেক করার জন্য এটা। তো এখন এই কোডটাকে আমি ব্যবহার করব আ অ্যা ১০ থেকে ১০০ র মধ্যে কতগুলো নাম্বার ম্যাজিক নাম্বার আছে সেটা করার জন্য। তো সেজন্য আমরা তো জাস্ট একটা নাম্বার নিয়ে নিচ্ছিলাম। তো আমাদের এখন এই নাম্বারটা ইনপুট নেব না। জাস্ট ইনপুট না নিয়ে আমরা একটা লুপ চালাবো, ফর লুপ চালাবো। ফর লুপের মাধ্যমে বলে দেবো এখানে ১০ থেকে ১০০ র মধ্যে চেক করার জন্য। ফর ইন্টিজার I equal to, আমি 10 ধরে নিলাম, I less than 100 অথবা less than equal 100 কমা I প্লাস প্লাস, এবং এই পুরা কোডটাকে আমরা এই হোয়াইল লুপের যে পুরা কোডটা, এই সম্পূর্ণ কোডটাকে আমরা এই ফর লুপের মধ্যে এনে দেব। তো পুরোপুরি কোডটাকে আমি ফর লুপের মধ্যে কনভার্ট দিয়ে দিলাম। তাহলে এই ফর লুপের কাজ ছিল যে একটা নাম্বার, সে নাম্বারটাকে চেক করা যে সেটা ম্যাজিক নাম্বার কিনা। তো সেটা চেক করা। এখন আমরা এই ফর লুপটা প্রত্যেকবার করার জন্য আমরা জাস্ট একটা কাজই করে নেব। জাস্ট এই যে n এর মান নিয়ে নিচ্ছিল, এখন এই i এর মানটা আমরা n এর মান করে দেব। জাস্ট ছোট্ট একটি কাজ, যে n ইকুয়াল টু i। তাহলে কি হবে? প্রত্যেকবার এই i এর মান, প্রত্যেকবার i এর মানই হবে n এর মান। অর্থাৎ এই n যেমন একটা নাম্বার ম্যাজিক কিনা সেটা বের করতেছিল। তো এখন এই ফর লুপের মাধ্যমে প্রতিবার ১০, ১১, ১২ এইভাবে করতে, করতে ১০০ বার ফর লুপটা ঘুরবে এবং ১০০ টা বার চেক করে দেখবে সেই নাম্বারটা ম্যাজিক কিনা। তো যে নাম্বারগুলো ম্যাজিক আমরা শুধুমাত্র সেই নাম্বারগুলোই প্রিন্ট করে দেব এবং বাকিগুলো ম্যাজিক যেগুলো না সেগুলোকে আমরা উঠাই দেব। এজন্য ইফটা উঠাই দিলাম। জাস্ট এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি তাহলে আশা করি সাকসেসফুলি কাজ করবে। তো আমি একটু রান করে দেখি। তো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো ম্যাজিক, ম্যাজিক, ম্যাজিক এভাবে প্রিন্ট করতেছে। এখন কোন নাম্বারগুলো ম্যাজিক সেটা দেখার জন্য জাস্ট আমরা এই যে আয়ের মান বারবার আমরা আয়ের মান যাচ্ছে সেই নাম্বার মানটা ম্যাজিক কিনা চেক করতেছি। জাস্ট এখানে যে মানটা আসলে ম্যাজিক হয়ে যাবে সেটাকে আমরা আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দেবো। জাস্ট প্রিন্ট করে দেবো। তাহলে সেই নাম্বারটা কি, কোন নাম্বারটা ম্যাজিক সেটা দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক নাম্বারগুলো প্রিন্ট করতেছে। এখানে ১০ একটা ম্যাজিক নাম্বার, ১৯ একটা ম্যাজিক নাম্বার, আ আম কত ২৮ একটা ম্যাজিক নাম্বার। প্রত্যেকটা নাম্বার একটা ম্যাজিক নাম্বার। এখানে ১০০ একটা ম্যাজিক নাম্বার। কারণ প্রত্যেকটা ডিজিট যোগ করলে আসলে আ একই হয়। এজন্য এটা ম্যাজিক নাম্বার। তো আমরা যদি লেস দ্যান ইকুয়াল করে দিতাম, এখানে শুধুমাত্র লেস দিতাম তাহলে ৯৯ ৯১ পর্যন্ত নাম্বারগুলো ম্যাজিক হিসেবে কাউন্ট করত। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, যে কিভাবে এই ম্যাজিক নাম্বার বের করতে হয়। আমি গতবার বিস্তারিত দেখেছি, সেই ভিডিওটা না দেখলেও আগে ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই ভিডিও সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। এখন যদি আপনি ১০০ র বদলে যদি আপনি ১,০০০ দিতেন তাহলেও সেই নাম্বারগুলো প্রিন্ট করে দেখায় দিত যে কতগুলো নাম্বার ম্যাজিক নাম্বার। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো নাম্বারই ম্যাজিক নাম্বার হবে। তো এই ম্যাজিক নাম্বার অনেক সময় কোনো পরীক্ষার কোয়েশ্চেনেও আসতে পারে যে কোন নাম্বারটা ম্যাজিক নাম্বার কিনা। এজন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি খেয়াল রাখবেন। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে কোনো একটা রেঞ্জের মধ্যে নাম্বার বের করতে হয়, যে সেই নাম্বার রেঞ্জের মধ্যে কতগুলো নাম্বার ম্যাজিক আছে। সো ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।